এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের নিউজ রুমে সহকর্মী আশরাফ চৌধুরী রয়েছেন। আমরা চাচ্ছি তার কাছে। আশরাফ, আমরা যতটুকু জানতে পেরেছি হতাহতের সংখ্যা আরও বেড়েছে। এই মুহূর্তে আপনার কাছে সর্বশেষ কি পরিস্থিতি আপনি জানাবেন? হতাহতের সংখ্যাটা কতটা বেড়েছে, কি পরিমাণ হয়েছে? ফারুক, এই ভারত পাকিস্তানে যে সংঘাত চলছে, এই সংঘাতে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তথ্যের ঘাটতি। রাত 2টার সময় ইন্ডিয়ান এয়ারফোর্সের যে টুইট এবং ভোর 4টার কিছুক্ষণ পরে পাকিস্তান আইএসপিআরের একটি বিবৃতির পরে দুই দেশেই সরকারিভাবে কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের খবর, কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে দুই দেশের কোনো সরকারিভাবে এখন পর্যন্ত কোনো খতিয়ান, কোনো সংখ্যা এখনও সামনে আসেনি। আর গণমাধ্যমে এক এক দেশের তথ্যে আকাশ পাতাল তফাত। একদিকে পাকিস্তান যেমন বলছে যে তাদের 8 জনের প্রাণহানি হয়েছে, অন্যদিকে ভারতের কিছু গণমাধ্যম অজানা সোর্সের বরাত দিয়ে বলছে যে প্রাণহানি আসলে 70 ছাড়িয়েছে, আহত হয়েছে 60। অন্যদিকে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা জানতাম যে ভারতে লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের গোলাগুলি এবং গোলা হামলায় প্রাণ গিয়েছে 3 জনের, কিন্তু এই 5 মিনিট আগেই আমরা দেখতে পেলাম ভারতীয় কিছু গণমাধ্যম বলছে যে না, এখন প্রাণ গেছে, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 10 জনে, আহত হয়েছে 30 জনের কাছাকাছি। তবে এই হচ্ছে ক্ষয়ক্ষতির শেষ খতিয়ান। তবে এই দুই দেশের তথ্যের এই ফারাকের কারণে যাচাই করা খুব কঠিন হয়ে যাচ্ছে এবং বেশ কিছু গণমাধ্যমে গেমের ভিডিও, ফ্যাক্ট চেকিং বেশ কিছু ওয়েবসাইটে এটা প্রকাশ পেয়েছে, গেম থেকে কেটে নেওয়া ভিডিও কিংবা ইসরায়েল যুদ্ধের কোনো ভিডিও এটাকে কাশ্মীর বলে চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেগুলো ছড়িয়ে পড়ছে। তাই তথ্যের ঘাটতি এখন বড় সমস্যা। তবে সর্বশেষ আমরা সরকারি বিবৃতি থেকে যতটুকু জেনেছি, পাকিস্তানে প্রাণহানি হয়েছে 8 জনের, আহত হয়েছেন 35 জন, 9টি অঞ্চলে হামলা হয়েছে।